9 মাসের বাবুর জন্য আমি এই সুন্দর পার্টি ড্রেসটি বানাইছি। চলেন তো কাটাকাটি শুরু করা যাক। প্রথমে কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখন আমি কাঁধের মাপ নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, আর গলার জন্য নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। 2 ইঞ্চি থেকে লম্বা আমি 3 ইঞ্চি একটি দাগ দিয়ে বক্স শেপ বানিয়ে নিচ্ছি গলার জন্য। পিছনের গলার জন্য আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। জামার হাতার জন্য আমি 4 ইঞ্চিতে ফিতাটা রেখে লম্বা 4 ইঞ্চি একটি দাগ দিয়ে নিচ্ছি। দাগটারে আমি বক্স শেপ বানিয়ে নিয়েছি। এখন জামার উপরের পাটের লম্বা আমি রেখেছি 9 ইঞ্চি। 9 ইঞ্চি বরাবর আমি একটি লম্বা দাগ দিয়ে নিয়েছি। আর বডি আমি রেখেছিলাম 8.5 ইঞ্চি। বডিটা আমি একটু শেপ দিয়ে নিলাম। হাতায় আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। এই কাপড়টা নেটের মধ্যে চুমকি বসানো। কাপড়টা আমার বাসায় একটু টুকরা ছিল, ওইটাই আমি জামাটা বানাতে ব্যবহার করছি। কাপড়টার নিচে আমি পুরা সুতি কাপড় ব্যবহার করছি যাতে পরতে একটু আরামদায়ক হয় এই গরমের মধ্যে। এখন আমি পিছনের গলাটা আগে কেটে নিচ্ছি, তারপর পিছনের পাটটা আলাদা করে আমি সামনের গলাটা কেটে নিচ্ছি। সামনের গলাটা কাটা শেষ। এখন আমি জামার আস্তরটা কেটে নেব। জামার ওপরের পাট আমি ইনারের কাপড়ের উপরে রেখে আমি জামার ইনারটা কেটে নিচ্ছি। জামার ইনার কাটা শেষ। এখন আমি জামার পিছনের পাটটি রেখে মাঝ বরাবর 5 ইঞ্চি লম্বা একটি দাগ টেনে নিচ্ছি। দাগ বরাবর আমি কেটে নিচ্ছি চেইন লাগানোর জন্য। জামার ওপরের পাট ও ইনার সব কিছু কাটা শেষ আমার। এখন আমি জামার নিচের পাটটি কেটে নেব। প্রথমে আমি নেট কাপড়টিতে 20 ইঞ্চি লম্বা একটি দাগ নিয়ে নিচ্ছি। এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। কাপড়টাকে আমি 2 পার্ট করব, তাই এক পার্ট আমি 11 ইঞ্চি রেখেছি, আর এক পার্ট আমি 9 ইঞ্চি রেখেছি। 2টা পার্টই কুচি হবে। মোট আমার কুচি সামনে পিছে মিলে আমার 4টা পার্টে কুচি হবে। আমি 4টা পার্টই কেটে নিয়েছি। আর নিচে আমি ছোট ছোট কুচি দেবো, ওইটা আমি 2.5 ইঞ্চি করে কাপড় রেখেছি কুচির জন্য। সবগুলা কাপড় আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। কুচির কাপড়গুলো কাটা আমার শেষ। এখন আমি সেলাই করতে বসে পড়েছি। প্রথমে ইনারের কাপড়টা নিচে রেখে উপরে আমি চুমকি কাপড়টা উল্টো পাট রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এই জামাটা বানাতে আমার মোট 250 টাকা লাগছে। এখন আমি গলার সেলাইয়ের ওপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে তারপর এটাকে আমি সোজা করে নেব। কাপড়টা সোজা করা হয়ে গেলে কাপড়টার ওপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। অনেক আগের আমার একটি জামা থেকে এই কাপড়ের টুকরাটুকু বাঁচছিল, এটা দিয়েই আমি এই জামাটা বানাইতেছি। এই কাপড়টা দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য আমি এই কাপড়টা ফালাইছিলাম না, রেখে দিছিলাম যাতে অন্য কোনো সময় কাজে লাগাইতে পারি। তো আজ কাজে লাগিয়ে ফেললাম আমার ছোট্ট বাবুর জন্য জামা বানাইতে। কথা বলতে বলতে জামার গলা সেলানো শেষ। এখন আমি জামার পেছনের পাটে চেইনটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে চেইনটা রেখে উপরে আমি কাপড়টা নিয়ে সেলাই করে নিচ্ছি। চেইনের বাকি অংশটুকু আমি সেলাইয়ের পরে কেটে ফেলে দেব। আপনারা চাইলে চেইনটা আর একটু বড় রাখতে পারেন, কিন্তু আমার বাবুটা ছোট, এই জন্য আমি 5 ইঞ্চি রেখেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চেইনের বড় ছোট রাখতে পারেন। কথা বলতে বলতে আমার চেইন সেলানো শেষ। জামার পেছনের পাটটা দেখতে এরকম হয়েছে। এখন আমি 2টা পাট একসাথে করে কাঁধ 2টা সেলাই করে নেব। প্রথমে আমি একটি কাঁধ সেলাই করে নিচ্ছি, তারপর আমি অপর কাঁধটিও সেলাই করে নেব। পেছনের পাটের গলার মতো আমি সামনের পাটের গলাটাও সেলাই করে নিয়েছিলাম। জামা সেলানোর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য ওইটা দেখাই নাই। এখন আমি কথা বলতে বলতে কাঁধ সেলাই করে নিচ্ছি। 2টা কাঁধ একসাথে সেলাই করার পরে জামাটা দেখতে এরকম হয়েছে। এখন আমি জামার নিচের পাটটি সেলাই করে নিচ্ছি। প্রথমে আমি কুচিগুলো সেলাই করে নিচ্ছি। উপরের কুচিগুলো আগে মেশিন দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, পরে আমি নিচে সেলাইগুলা ছোট সেলাইগুলো মেশিনে প্রথমে সেলাই করছিলাম, কিন্তু ভালো লাগে না, এই জন্য আমি সোনামুখী সুই দিয়ে করে নিয়েছি। উপরের আর নিচের 2টা কুচি আমার সেলাই করা শেষ। এখন উপরের কুচির সাথে নিচের কুচিটা আমি জয়েন দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো কুচি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার জামাটা দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্য আমি অনেক বেশি করে কুচি দিয়েছি। 2টা কুচি সেলানোর পরে এরকম হয়েছে। এখন আমি কুচিগুলা জয়েন করে নিচ্ছি। কুচি জোড়া দেওয়া
হয়ে গেলে আমি উপরের পাটটি আর নিচের পাটটি একসাথে করে সেলাই করে নেব। প্রথমে আমি উপরের পাটটার ভিতরে নিচের পাটটি রেখে মাঝ বরাবর একটি সেলাই দিয়ে নিচ্ছি। জামাটা দেখতে এরকম হয়েছে। আরও এরকম সুন্দর সুন্দর পার্টি ড্রেসের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।